নমস্কার, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 5 সেপ্টেম্বর, টিচার্স ডে। পৃথিবীর সকল টিচারকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এখন সকাল 5:30 বাজে। জানেন তো, আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আজকে তো মিমিও উঠে পড়েছে। অন্যান্য দিনগুলো আমি 6টার সময় ডেকে দিই, ও তো 8টায় বেরোয়, কিন্তু আজকে ডাকতেই হয়নি, নিজে থেকেই উঠে পড়েছে। এটা ওর প্রথম টিচার্স ডে। স্বাভাবিকভাবে ও ভীষণভাবে এক্সাইটেড। শুধু ও কেন, আমরাও ভীষণভাবে এক্সাইটেড। স্টুডেন্ট থেকে টিচার, এই যে যাত্রাপথ, এটা তো খুব সহজ নয়। শুধু ও কেন, যে কোনো টিচারের পক্ষে সহজ নয়। যে কোনো শিক্ষক, সেই স্কুলের শিক্ষকই হোক, কলেজের শিক্ষকই হোক বা ইউনিভার্সিটির শিক্ষকই হোক, তাকে তো নানা রকম পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হয়। আর সেই পরীক্ষাগুলো কিন্তু যথেষ্ট কঠিন। আমাদের মিমি ভীষণ ভাগ্যবতী। এই কারণেই বলবো যে এই মিমি চলার পথে প্রচুর ভালো ভালো শিক্ষকের সান্নিধ্য পেয়েছে। মিমি যে আজকে মিমির লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, তার 70% কৃতিত্বই দেওয়া যায় ওর স্কুলকে। নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত মিমির কোনো প্রাইভেট টিউটর ছিল না। ও সম্পূর্ণ নির্ভর ছিল স্কুলের উপরে। আমরা তো বাবা মা, আমরা তো ওকে হেল্প করবই, কিন্তু স্কুল এত ভালো বোঝাতো যে ওর কোনো দিন মনেই হয়নি যে ওর একটা প্রাইভেট টিউটর লাগবে। ও নার্সারি থেকে 10 পর্যন্ত এলগিন রোডে একটি ইংলিশ মিডিয়াম মিশনারি স্কুলে পড়াশোনা করেছে। অনুষ্কা থেকে অনুষ্কা ম্যাম হতোই না যদি না স্কুলের মিসরা তাদের দায়িত্বটা ঠিকঠাক না পালন করতেন। ছোটোবেলার স্কুলে তো একটা বাচ্চার ভিত গঠন করে দেয়। স্কুলের গণ্ডি ছাড়িয়ে যখন কলেজে গেল, তখনও অনেক গুণী প্রফেসরদের সান্নিধ্য ও লাভ করেছে। ওর চলার পথে যদি এই সমস্ত ভালো ভালো শিক্ষকদের সান্নিধ্য না পেত, তাহলে বোধহয় ওর জার্নিটা এত সহজ হতো না। আমরা যত দিন বাঁচব, তত দিন এই শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ থাকব। কালকে রাত্রির থেকে ওর স্টুডেন্টরা ওকে প্রচুর উইশ করেছে। আর সবথেকে বড় কথা, ওর টিচাররা ওকে উইশ করেছে। এটা যে কত বড় প্রাপ্তি, এর মূল্য কোনো কিছু দিয়েই মাপা যায় না। আপনাদের সাথে গল্প করতে করতে কোথা দিয়ে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। মাছের ঝোলটা প্রায় হয়ে গেল। আজকে তো আবার শাড়ি পরাতে হবে, সেটা একটা বিশাল কাজ। ওরে নাম ওখান থেকে। কোথায় উঠবে বলো তো? দেখছে এর থেকেও কোথাও ওঠা যায় কিনা। বড্ড সাহস হয়েছে এদের। এবার চলুন ওকে শাড়িটা পরিয়ে দিই। ও তো শাড়ি পরতে পারে না, সেটা তো আপনাদের আগেও বলেছি। সব থেকে বড় কথা, সায়া দড়িও বাঁধতে পারে না। কি সমস্যা বলুন তো? এবার পুরো সেফটি পিন দিয়ে পুরো প্যাকেট করে দিতে হবে, না হলে যে কি দশা হবে। তবে যখন ফিরবে দিনের শেষে, তখন যে শাড়িটার কি দশা হবে সেটা ভেবেই আমার দুঃখ হচ্ছে। তবে ও কথা দিয়েছে এইবার ও শাড়ি পরার খুঁটিনাটি সব কিছু শিখে নেবে। শিখলেই ভালো, না হলেই সমস্যা। দরকার নেই, বুঝলি তো? এখন ওখানে একটা সিটি মেরে দেবো না।
এখন সকাল প্রায় 8:30 বাজে। ওর বাবা একটু গেল বাজারে। শুধু তো মাছ হলে হবে না, আর একটু কিছু রান্না করতে হবে। ভাবছি একটু লতি রান্না করব, তার জন্য একটু চিংড়ি মাছ আনতে পাঠালাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন ব্লগে।